আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন একটা ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নুন সাকিন এবং তানবিনের সর্বশেষ ইকলাব নিয়ে। নুন সাকিন এবং তানবিনের সর্বশেষ যে রুলস ইকলাব নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ইকলাব এটার হরফ মাত্র একটি, সেটা হচ্ছে এই যে বা। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব একটু দেখে আসি। দেখেন এখানে এই যে নুন সাকিন, এই নুন সাকিনটাকে আমরা ছোট্ট একটা মিম দেখা যাচ্ছে এখানে রেড কালারের, এই মিম দিয়ে আমরা পরিবর্তন করব কাকে? নুন সাকিনকে। দেখেন আমরা একটু স্পেলিং করে দেখে আসি। মিমজের এখানে নুন কিন্তু পড়া যাবে না, বাট এখানে নুন থাকার কারণে এই রুলসটা অ্যাপ্লাই হবে। এই নুন সাকিনটা থাকার কারণে এই রুলসটা অ্যাপ্লাই হবে, বাট নুন সাকিনটা কিন্তু পড়া যাবে না। আমরা একটু খেয়াল করব। দেখেন মিমজের মিম, বা আইন জবর বা, দাল জেদ্দি, মিম বা আদি। এখানেও সেম হামজা মিম জবর আম, এখানে নুন সাকিনটা কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি। বা হামজা জের বি, হা মিম পেশ হুম, আম বি হুম। নুন সাকিন বা তানভিনের পরে ইকলাবের হরফ যদি বা থাকে তাহলে নুন সাকিনকে বা তানভিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। তাহলে আমরা জেনে ফেললাম যে নুন সাকিনের পরে যদি ইকলাবের হরফ বা থাকে, নুন সাকিনের পরে যদি বা থাকে, তানভিনের পরে যদি বা থাকে, তাহলে এই তানভিনকে বা নুন সাকিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। এইটাকে বলা হবে ইকলাব। এখন আমরা দেখব তানভিনের পরে যদি ইকলাবের হরফ বা থাকে তাহলে এটাকে কিভাবে পড়তে হবে। এখানে দেখেন এই যে তানভিন, এই তানভিনের পরে এখানে বা আছে। সো এইখানে যদি বা থাকে, এই তানভিনের পরিবর্তে আমরা ছোট্ট একটা মিম এখানে দিয়ে দেব। মিম দ্বারা পরিবর্তন করে আমরা পড়ব। ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে আমরা পড়ব। কিভাবে পড়ব একটু দেখে আসি। হা লামজের হিল, লাম মিম দুই পেশ লুম, হিল্লুম। বা জের বি, হা খারা জবর হা, দাল আলিফ জবর দা, হিল্লুম বিহাদা, হিল্লুম বিহাদা। পরেরটা সদ মিম পেশ সুম, মিম মিম, এখানে এই যে মিম, এই মিম, মিম মিম দুই পেশ মুম, সুম মুম। বা কাফ পেশ বুক, মিম দুই পেশ মুন, সুম মুম বুক মুন, সুম মুম বুক মুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে দেখতে আমাদের নুন সাকিন এবং তানভিনের সবগুলো রুলস আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই রুলসগুলো আমাদের পড়ার মধ্যে অ্যাপ্লাই করা এবং এগুলো বেশি বেশি চর্চা করা, যেন আমরা খুব সুন্দরভাবে কোরআন পড়তে পারি, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি। সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটা ক্লাস নিয়ে আসব, নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।